আসসালামু আলাইকুম। আবার ফিরে আসছি আপনাদের সামনে। আমি শাকুর হাসান 727-এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল থেকে যদি কোনো প্রকার ভুল কথা, ভুল শেখানো আপনাদের চোখে পড়ে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি যথেষ্ট চেষ্টা করব সেটা সলভ করার। আশা করি আপনারা আমার এই কথাগুলোর একটু হলেও মূল্য দিবেন। তো উদ্দেশ্য হচ্ছে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার এক হচ্ছে যে এখানে এমন একটা প্রতিষ্ঠান আমি বা এমন একটি চ্যানেল আমি নাম দিয়েছি 727। উদ্দেশ্য যে হ্যাঁ, বলতে পারেন যে আমার বেনিফিটটা কী। এখানে আমার কোনো বেনিফিট নেই। আমি এমন একটা বেনিফিট চাই সেটা পৃথিবীর কেউ আমাকে দিতে পারবে না। এমন একটা বেনিফিট চাই, সেই বেনিফিটটা যে দিতে পারবে সে হচ্ছে সৃষ্টিকর্তা এবং কি মহান আল্লাহ তাআলা, যার নামের সাথে আমার নামের সাথে একটু মিল আছে। ইন্না ফি যালিকাল আয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। দেখবেন, যদি যারা হাফেজ তারা অলরেডি পেয়ে গেছেন যে আমার নামটা কোথা থেকে আসছে, কেন আসছে। তো আমি এই পৃথিবীর কারো কাছে কিছু চেয়ে নেওয়ার মানুষ নয়, চেয়ে নেওয়ার মানুষ নয়। কারণ যারা প্রকৃত কর্ম করতে জানে এবং কি কিছু শিখছে, তারা শেখার বিনিময় শিক্ষাই দিয়ে যাবে। আর বিনিময়টা চেয়ে নিতে হবে না, এমনি এমনি চলে আসবে। বলছে যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যিনি কোরআনে মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যিনি কোরআনে মাজিদ শিক্ষা দেয় এবং শিক্ষা নেয় পৃথিবীতে। এটা কে বলছে? হাদিসে বলছে। এবং কি ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমাদের নিয়তের উপর নির্ভরশীল। নিয়তের উপরে তো বিধাতায় সব কিছু দিবে। তোমাদের নিয়তটা কি? তোমাদের ভিতরের খবর তো বিধাতা জানে। অন্তরে যে এমন একটা জিনিস ফিটিং করা আছে, এমন একটা সিসি ক্যামেরা এই হৃদয়ে আছে, সেটা যদি মানুষ বুঝতো তাহলে কখনোই অপরাধ করতো না, ভুল করতো না। যদি আপনারা কেউ আমাকে অপরাধের চোখে দেখেন তাহলে আপনারা নিজেকে নিজে অপরাধী হবেন। কারণ একটা জিনিস খেয়াল করবেন, যার মেধা যেরকম সে অন্য মানুষকে ওরকমই দেখবে। যার খেয়াল যেরকম সে অন্য মানুষকে ওরকমভাবেই দেখবে। যেমন আমার ধারণা পৃথিবীর সব মানুষই ভালো এবং কি তাদের ভিতরেই আবার সব মানুষই খারাপ। কারণ ভালো আর মন্দ দুটোটা মিলেই কিন্তু এই পৃথিবীতে মানুষ। কারণ মানুষকে তো দুইটা দিক বিধাতা দিয়েই পাঠাইছে যে তোমরা কোন পথে চলো, ভালো একটা খারাপ একটা। এখন যদি আপনার সাথে কেউ খারাপ বিহেভ করে তাহলে মনে করবেন যে আপনি তার সাথে একসময় খারাপ বিহেভ করছিলেন, এই জন্যই আপনার সাথে করছে। কিন্তু আগে কেউই খারাপ ব্যবহার করে না, সবাই বাঁশ খেয়ে তারপর বাঁশ দেয়। যাক, আমি ওই পোস্টে চলে যাচ্ছি না। আমার উদ্দেশ্য হচ্ছে তিনটা বিষয় নিয়ে আলোচনা। একটা হচ্ছে আরবি, একটা মেডিকেল ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে যে ইংরেজি। শুরুতে বলতেছি নাম্বার এক, যদি কেউ আমার এই চ্যানেলে আরবি পড়াতে চান তাহলেও আসতে পারবেন, বিনিময়ে আপনার কোনো খরচ হবে না। আর যদি আরবি পড়তে চান তাহলেও আসতে পারবেন, বিনিময়ে আপনার বিন্দুমাত্র কোনো খরচ হবে না। আমি প্রমিস করলাম, আমি ওয়াদা করলাম। কারণ আমার এই প্রতিষ্ঠানে যত খরচ আমি নিজেই বহন করি। উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি এমন একটা জিনিস চাই সেটা বিধাতা ছাড়া কেউ দিতে পারবে না। আমি পরকালে এমন জিনিস চেয়েছি সেটা বিধাতা জানে এবং আপনারাও মনে হয় বুঝতে পারছেন যে আমি কী চাই। দুনিয়ার কিছু চাচ্ছি না, বা দুনিয়াতে কেউ যে আমাকে কিছু দিবে সেটা আমি চাই নিব না। ইচ্ছাকৃতভাবে যেটা দেয় তাতেই আপনারা আমার আশেপাশে যা কিছুই দেখতে পান,
অন্তত আর কিছু না দেখেন, অন্তত এই জিনিসটা তো দেখেন। এখানে যা দেখতে পান, এই যে আসবাবপত্র বলবো না, আমি যা কিছু চোখে দেখতে পান, এই বিন্দুমাত্র কিন্তু আমার নিজের লাগে না। কারণ মানুষ আমাকে গিফট দেয়। তারা কি আমাকে আমার ফেস দেখে গিফট দেয় বুঝেন, নাকি আমার কথা শুনে গিফট দেয় বলেন? একমাত্র আমার চুলের নিচে যা কিছু আছে তার থেকে তারা কিছু নেয়, সেই বিনিময়ে তারা হাদিয়া দেয়। আমি যেরকম আপনাদেরকে ফ্রি সব কিছু দিতেছি, আমি যদি আপনাদেরকে ফ্রি সাপোজ 10টা কলম দেই, আপনারা কি একটা কলম দিবেন না? একটা কথাই অনেক কিছু বোঝার আছে। যেমন আমি আপনাদেরকে 10টা কলম দিলাম, আপনাকে 10টা কলম দিলাম, অথবা আপনাদেরকে 10টা কলম দিলাম, 10জনের 10টা কলম দিলাম। কিন্তু একটা দিন আপনারা 10জনেই খেয়াল করবেন যে সে একা আমাদের 10জনকে দিল, তা আমরা 2টা দিই, 2টা দিলে তো আমার 20টা হয়ে যায়। খেয়াল করছেন কথাটা? এরকমই কিছু পাওয়ার আশায় কিছু করবেন না, কিছু করবেন ইচ্ছা করেই পাবেন। তো আমি আলোচনা একদিকে করতে যাই, কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আবার অন্যদিকেও চলে যাই। তো দুনিয়াতে আরবির পিছনে লড়লে কি যে পাওয়া যায়, সেটা যে লড়ছে সে বুঝে, আর একমাত্র আল্লাহ বুঝে। তা আমি আপনাদেরকে এবং কি গোটা মানব দেহকে এবং কি পৃথিবীর প্রত্যেকটা জীবকে বলবো, বিধাতার কথা অনুযায়ী, তার বন্ধুর কথা অনুযায়ী যদি মানুষ চলে, সিরাতাল মুস্তাকিম, রাস্তাটা সহজ হয়ে যাবে। আমি সবসময় বাংলা কথা দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই, কারণ আমরা বাংলাদেশের মানুষ। আগে আমার দেশ, তারপরে অন্য দেশ। বাংলাদেশের মানুষ বাংলাতেই যদি না বলি তাহলে কিভাবে বলবো? এই জন্য আমি সবসময় চেষ্টা করি বাংলায় বোঝানোর। আপনারা একটা মানুষকে 10 দিন যদি উপকার করেন, 10 দিন যদি ভালো একটা পথ দেখান, তারপরে যদি আপনি মারা যান, সে একদিন যদি 10জনরে ভালো পথ দেখায়, তাহলে কয়জন হচ্ছে দেখেন? আপনার দ্বারা 11জন হয়ে গেছে। আপনি করেছেন একজনরে, সে করছে 10জনরে, 11জন হয়ে গেছে। ঠিক এরকমই আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, অন্যের জন্য একটু কাঁদে না। কিন্তু অন্যের জন্য যিনি কাঁদে, তিনি তো, তার ভিতরে তো মানুষত্ব আছে। অন্যের জন্য যে কাঁদে সে হলো প্রকৃত মানুষ। আর তাকেই যে পছন্দ করে, সে হচ্ছে গোটা রাজ্য না, গোটা বিশ্ব না, গোটা পৃথিবী এবং কি আকাশ মাটি যা কিছু আছে, উপরে নিচে সাইডে, ডান সাইডে বাম সাইডে উপরে নিচে যা কিছু আছে, সব কিছুর মালিক সে। কিন্তু ওই ব্যক্তিকেই পছন্দ করে যিনি অন্যের জন্য সব সময় কাঁদে। ওই ব্যক্তি এই তার বন্ধু, ওই ব্যক্তি এই তার বন্ধু, যিনি গোটা মানুষের জন্য রক্ত দিছে, কাঁদছে, পেটে পাথর বাঁধছে, তীর খেয়েছে এবং কি দাঁত ভেঙছে। সে কে প্রায় মানুষই বুঝতে পারলেন, সে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটার অর্থটা বুঝেন এবং কি তাকে ভাবেন, তাকে নিয়ে ভাবেন। তাকে নিয়ে ভাবতে ভাবতে আপনি মারা যান, কয়টা দিন আপনি বাঁচবেন? খেয়াল করছেন? মাত্র 10 মিনিটের জন্য টাইলস লাগান, এসি লাগান এবং কি কম্পিউটার ফিটিং করেন। কোথায়? টয়লেট। ঠিক এই জিন্দিগিটা হয়েছে টয়লেটের মতো, এই দুনিয়াটা। সেটাকে আপনি সাজানোর জন্য কত কিছু করেন, আর 23 ঘন্টা 50 মিনিট যেখানে থাকবেন সেখানকার জন্য কি করছেন একটি বার ভেবে দেখেন।
আপনারা তো সবসময় দেখেন কিছু কিছু জায়গায় লেখা থাকে, যেমন বাসের পিছনে লেখা থাকে, টেম্পুর পিছনে লেখা থাকে। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। এটা শুধু লেখা না, বাস্তবে মূল্যায়ন করেন এবং কি বাস্তবে বোঝার চেষ্টা করেন কথাটা সত্যি, কিন্তু লিখেন কিন্তু মানেন না। এটা কেন? মানার চেষ্টা করেন। হ্যাঁ, বলতে পারেন যে আপনি কতটুকু মানেন। আমি মানার চেষ্টা করি। হ্যাঁ, আমি এখানে দেখতেছেন একরকম, আবার ক্লাসে দেখতেছেন আর এক রকম। আমার কিছু কিছু জায়গা বা কিছু কিছু প্লেস চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে আমার লেভেলটাও চেঞ্জ করতে হয়। তাই বলি যে আমার ভিতরটা চেঞ্জ করছি তা নয়, ভিতরটা কিন্তু জায়গা মতন কালেকশন দিচ্ছি নিচ্ছি। চোখের পানি আসবে না, চোখের পানি ভিতরেও যদি থাকে সমস্যা নাই, কারণ অন্তর্যামী তো জানে যে আমি কাঁদতেছি না হাসতেছি। আজ আপনারা দেখতেছেন আমি একটা পজিশনে আছি, এটা আমার কাছে কিচ্ছু না, এটা আমার কাছে কিচ্ছু না, এটা আমার নয়। আরও উপরে কেরিয়ারটাকে উপরে নেওয়ার চেষ্টা করেন, কারণ আপনার কেরিয়ারেই আপনাকে উপরে তুলে নেবে। এবং কি আপনি চেষ্টা চালিয়ে যান, আপনি উপরে যেতে পারবেন। আপনাকে নিবে যে, সে তো জানে আপনাকে যে যেখানে নিব সেটা তো সে জানে। আপনি হয়তোবা মানুষের কাছে অত্যাচার হইতেছেন, হয়তোবা মার খাইতেছেন, সমস্যা নেই, মানুষের কাছে খান, বিধাতার কাছে আপনি হিরো থাকেন, আল্লাহর কাছে আপনি হিরো থাকেন। আপনি দুনিয়াতে মার খান তাতে সমস্যা নাই, কারণ দুনিয়াতে তো পৃথিবীর দ্বিতীয়, যে পৃথিবীতে যে দ্বিতীয় সেই তো দুনিয়াতে কত মায়ের খেয়ে গেছে। দ্বিতীয় কে? আশা করি আপনারা পৃথিবীর সবাই বুঝতে পারছেন বা বাংলাদেশের সবাই বুঝতে পারছেন দ্বিতীয় কে। আল্লাহর পরের স্থান কাকে দিছে সে? আল্লাহর পরের স্থান দিছে আমার বন্ধু। আমার বন্ধু কে? আল্লাহর বন্ধু ছিল যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে স্থান দিছে। কেন স্থান দিছে? সে মানুষের জন্যই সব কিছু করছে। মায়ের খেয়েছে, কাঁদছে, না খেয়ে রয়েছে, ব্যবসা করছে, সবই তো আপনারা কিছু কিছু জানেন, কিন্তু মানেন না কেন? কষ্ট করা শিখেন। দেখতেছেন আজকে আমাকে দেখতেছেন যে না, হ্যাঁ ভালো একটা চেয়ারে বসছে, পটর পটর কথা বলতেছে, তা সত্যি নয়। আসল হচ্ছে যে আমার এই চেয়ারটা পর্যন্ত আমার নিজের করতে হয় না, করে দেয়। কে দেয়? টু টু আখেরাত এবং কি দুনিয়া, দুইটা নিয়েই ব্যস্ত থাকবেন। দুনিয়ায় যতদিন আছেন তাতে তার নিয়ে কিছু সময় দিবেন, আর বাকিটা সময় তার সাথে কালেকশন করবেন। সে কী চায়, সে যেটা চাইবে সেটা দেওয়ার চেষ্টা করেন। এই যে এখন দেখতেছেন পিছনে আরও কয়েকটা ভিডিও দেখছেন, গেঞ্জি পরা, শার্ট পরা, প্যান্ট পরা, হ্যাঁ বেশ ভালো কথা দেখছেন, কিন্তু আবার সামনে দেখবেন পাঞ্জাবি পরা, কাবলি পরা, জুব্বা পরা, টুপি পরা, তখন আমার বলে এই মোল্লা, এই কি হাসান 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 ভাই বলবো নাকি হাসান হুজুর বলবো, এরকম একটা কথা চলে আসবেন। কারণ আমার যেখানে যেটা দরকার সেখানে সেটা দেওয়ার চেষ্টা করি আমি। হ্যাঁ, বলতে পারেন আমি বহুরূপী, হ্যাঁ বহুরূপী। আপনি একটা খারাপ লোককে যদি ভালো করতে চান, ওই খারাপ লোকটার কাছে যেতে হবে, না যেতে পারলে তাকে আনতে হবে, না হলে তার সাথে কথা বলতে হবে। তার সাথে কথা বলতে গিয়া মানুষের কাছে আপনি নিজে খারাপ হবেন, সমস্যা নাই। মানুষ দিয়ে আপনার কী দরকার আছে? আপনি ওর কাছে খারাপ হইলেন, বেশ ভালো কথা, কিন্তু ওরে যদি ভালো করতে পারেন, ওই যে যার কাছে গিয়েছিলেন তাকে যদি ভালো করতে পারেন, সেই রেজাল্টের যে একটা বিনিময়, এক্সচেঞ্জ, সেটা দুনিয়ার কেউ দিতে পারবে না। একমাত্র কে দিবে? আল্লাহ। আমার কথাগুলো যদিও অনেক কঠিন হয়ে যায়, কিন্তু যারা ইন্নাল্লাহ মা সাবিরিন, যাদের মধ্যে ধৈর্য আছে তাদের কাছে সহজ হবে। আমি এতটুকু বললাম, তো আপনারা আমার কথা দ্বারা কতটুকু
কষ্ট পেয়েছেন বা ভালো লাগছে সেটা লাইক কমেন্টে জানাবেন এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই গেল আরবি নিয়ে আলোচনা। টপিক 1 শেষ। টপিক 2, নাম্বার 2 হচ্ছে এখানে ইংরেজি শেখানো হয় এবং শেখাও হয়, দুটোটা। হ্যাঁ, আপনাদের ভিতরে এক শ্রেণী আছেন শিখান, আর এক শ্রেণী আছেন শিখবেন। দুজনের জন্য আমার অপশন আছে, বিন্দুমাত্র খরচ হবে না। আমি ওয়াদা করলাম, আমি প্রমিস করলাম, আসবেন, দেখবেন। আপনাদের থেকে চাইরানা চেয়ে নেওয়ার লোক আমি নয়, প্রমিস করলাম। 1 নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্টে যারা অসহায় আছেন, গরিব আছেন, ধনী আছেন, বেশ ভালো কথা। এক একজন এক এক শ্রেণীতে আছেন। অনেকেই আছে লাইন পায় না, রুগী মারা যায় তারপর ডাক্তারের কাছে পৌঁছায়, ডাক্তার আসিবার আগেই রুগী মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডেড the before the doctor come. Others, the doctor came before the patient had died. মানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডাক্তার আসিবার আগে রোগী মারা গেল, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রোগী আসিবার আগেই ডাক্তার চলে গেল, বা এরকম কিছু হয়ে যায়। এই জন্য লিঙ্ক থাকা ভালো, মেডিকেলে লিঙ্ক থাকা ভালো। দুনিয়াতে যতদিন বাঁচেন, জীবন যেহেতু আছে, রোগ তো থাকবেই। মেডিকেলে লিঙ্ক থাকা ভালো। লিঙ্ক থাকলে হয় কি, রোগ হলে সাথে সাথে ওরা চিকিৎসা নেবেন। কারণ কি, গাড়ায় গেলে ডাক্তারের কাছে যাওয়ার আগেই মারা যায়। গাড়াইতে দিবেন না, রোগকে বাড়তে দিবেন না, রোগ হওয়ার সাথে সাথেই অ্যাকশন নিয়ে শেষ করে দিবেন। কিছু কিছু ক্ষেত্রে আছে বিশাল রোগ সামান্য কিছুতেই চলে যায়, আর যদি ওটা নিয়ে একটু দেরি করেন তারপরে উপায় থাকে না। এটা করো, ওইটা করো, পরীক্ষা টেস্ট করো, এক্সামিনেশন করো, ইনভেস্টিগেশন করো, অবজারভেশন করো, এগুলো করতে করতে দেখা যায় শেষ, রিপোর্ট আসার আগেই রুগী মারা গেল, এরকম হয়ে যায়। তা আমি সবসময় একটা কথাই বলি, প্রত্যেকটা মানুষকেই বলছি, আমি যার জীবন আছে তাকেই বলছি, সমস্যা হওয়ার আগে, সমস্যা বেশি হওয়ার আগেই সেটার সিদ্ধান্ত নিতে হবে যে সেটা কিভাবে শেষ করা যায়। কোনো কিছুই গাড়ানোটা ভালো না। দুইটা জিনিস আমি বলবো, দুইটা জিনিস গাড়ানো ভালো, বেশি বেশি করা ভালো। দুইটা জিনিসের নেশা করা ভালো। একটা হলো শিক্ষা অর্জন করা, আরেকটা হলো ন্যাকামল করা। যদিও আগে আমার বলা উচিত ছিল আগে ন্যাকামল পরে শিক্ষা, কিন্তু শিক্ষা যদি আপনি অর্জন না করেন তাহলে কিভাবে বুঝবেন যে কোনটা ন্যাকামল, কোনটা কুন্যাকামল, ভালো কোনটা খারাপ কোনটা কীভাবে বুঝবেন? এই জন্য শিক্ষার দরকার আছে। পৃথিবীতে যতদিন বাঁচেন মনে করবেন না যে অতদিনই শিক্ষা কাজে লাগে। আপনি মরার পরেও কিন্তু শিক্ষা কাজে লাগে, কারণ একটাই, আপনি আরও তো কয়জনের শিক্ষা দিয়ে গেছেন, তারা আবার নেক্সট যারা আসবে তাদেরকে পড়াবে, তাদেরকে শিক্ষা দিবে। এই জন্য আপনার শিক্ষা চলতেই থাকবে। আমি বলবো যে আমি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছি সেই প্রতিষ্ঠানের মালিক মারা গেছে, তার ছেলে মারা গেছে, তাতে কী হয়েছে? তাদের প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে না? তাদের প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে, সেই প্রতিষ্ঠানে মানুষগুলো পড়াশোনা করছে না, শিক্ষা অর্জন করছে না। সেই শিক্ষাঙ্গন মানে ক্যাম্পাস চলছে তো চলবে, ঠিক। ভালো হলে ভালোটা পাবে, খারাপ হলে খারাপটা পাবে। আপনি যদি আখিরাতের জন্য করতে চান তাহলে প্রত্যেকটা জীবের জন্য আপনি হেল্প করা শুরু করে দেন, এবং কি প্রত্যেকটা জীবের যা প্রয়োজন যতটুকু পারেন তা রেখে যান। তারপরে যদি বেশি থাকে সেটা আপনি
নিজের হাতে মসজিদ মাদ্রাসা করে যান। আমি বলবো প্রত্যেকটা মানুষ দর্শকের সামনে কিছু না দিয়ে চুপে চুপে মসজিদে দিলে মসজিদের জিনিসপত্র কিনে দেন, এবং কি মাদ্রাসা দিলে মাদ্রাসার জিনিসপত্র কিনে দেন। আল্লাহর কাজে ব্যয় করলে যেই কাজটা করবেন সেটা নিজে কিনে দেন। কিন্তু ভিডিও করে সাংবাদিকের সামনে দেওয়াটা আমার চোখে ভালো লাগছে না, কারণ সেটা তো আপনি মানুষকে দেখাইলেন। আমি এই পৃথিবীতে যা কিছু, যদিও আমি আপনাদের কাছে কিছুই দিই না, কিছু না দিলে আমি যা করি সেটা যাই করি, আমি তো আমার নিজের নামে কিছু করি না। আজকে আপনারা যাই দেখতেছেন, যাই শুনতেছেন, এটা কি আমার নামে করছি? না। হ্যাঁ, বলতে পারেন যে আপনার মনে যা চাইছে তাই একটা নাম দিচ্ছে। হ্যাঁ, দিছি। নামের ভিতরে একটা স্পেলিং, নামের ভিতরে একটা ব্যঙ্গ থাকতে পারে বা রহস্য থাকতে পারে, ঠিক আছে, সেটা মনের আবেগের ব্যাপার। দ্যাটস, তো আমি বলতে চাইবো যে প্রত্যেকটা মানুষের উচিত মানুষত্বভাবে কাজ করা। আর যদি কেউ অন্যের সমালোচনা করেন, সেটা তো অন্যের সমালোচনা, ভালোটা করেন সেটা সমস্যা নেই, খারাপটা করলে তো এটা মানুষত্ব কাজ নয়। আমি আপনারা পৃথিবীতে যত মানুষ আছেন, কারো বিষয়ে কিছু বলছি, কি বলছি, করেন দুটো, একটা ভালো একটা খারাপ। ভালোটার দিকে যাবেন ভালো রেজাল্ট পাবেন, খারাপটার দিকে যাবেন খারাপ রেজাল্ট পাবেন। আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এই লাইফে যা কিছু আমি চেয়েছি সবই পেয়েছি। কেন পেয়েছি? জোর করে আনছি? জোর করে আনা হয়নি, গড গিভ। কিন্তু চেষ্টা চালিয়ে গেছি। কাজটি যদি সহজেই হতো তাহলে তো সবাই করত। একটু ভেবে দেখেন, আপনি যেটা চান সেটার পিছনে যদি সব সময় লেগে থাকেন, আল্লাহ বিরক্ত হয়ে আপনাকে দিয়ে দিব। আমি চ্যালেঞ্জ করলাম। চিন্তা করেন, আমার ভিতরে আরবি ঢুকলো কিভাবে, আমার ভিতরে মেডিকেল ডিপার্টমেন্টের আলোচনা ঢুকলো কিভাবে, আমার ভিতরে ইংরেজি আলোচনা কিভাবে ঢুকলো। এই তিনটার পিছনে আমি লেগে আছি, লেগে থাকবো, বাকি জীবনটাও দিতে চাই এই তিনটার পিছনেই। তো আপনারা যদি আমার সামনে পিছে সাইডে বামে ডাইনে থাকতে চান, আসতে পারেন। এই বলেই আমি আপনাদের থেকে বিদায় নিছি। ভালো থাকবেন, মনে রাখবেন, আশা করবেন, আশায় থাকবেন। নেক্সট ভিডিওতে অথবা নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।